এতদিন ধ্বংসস্তূপ আর ধুলাবালিতে একাকার ছিল গাজা। নিদারুণ কষ্টে থাকা ফিলিস্তিনিরা এখন আরো বড় বিপর্যয়ের মুখে। ঝড় ও প্রবল বৃষ্টিতে ডুবে গেছে মাথা গোজার ঠাইটুকু। তাঁবুর ভেতরে পানি, বাইরেও পানি, সৃষ্টি হয়েছে বন্যা। এর মধ্যে চলছে শীতকাল। 24 ঘন্টার হিসাব অনুযায়ী ঝড়, বন্যা ও ভবন ধসে অন্তত 14 জন নিহত হয়েছে, আহত 2 শতাধিক। গাজার মিডিয়া অফিস জানিয়েছে ঝড়ে অন্তত 13টি বাড়ি ভেঙে পড়েছে, আর 27,000-এরও বেশি তাঁবু বন্যার পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে রয়েছে একাধিক শিশু। আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায়। যেসব ভবন ভেঙে পড়েছে সেগুলো ইসরায়েলি হামলায় আগেই বিধ্বস্ত ছিল। ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করতে রাতভর উদ্ধার অভিযান চালায় স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা। তবে আলো স্বল্পতা, কাদামাটির স্তূপ আর সরঞ্জামের অভাব উদ্ধার কাজকে আরো কঠিন করে তোলে। এই দুর্যোগে কোনো না কোনোভাবে ক্ষতির মুখে পড়েছে গাজার প্রায় 2.5 লাখ বাসিন্দা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।